বন্ধুরা, ওটস দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একদম ইউনিক একটি হাই প্রোটিন ব্রেকফাস্টের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় অথচ ভীষণ টেস্টি এবং ভীষণভাবে পুষ্টিকর। তো এর জন্য আমি নিয়েছি হাফ বাটি পরিমাণ ওটস। আর ওটস ফার্স্টে একটু ড্রাই রোস্ট করে নাবিয়ে রেখে দিলাম। তারপর একটা সসপ্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ জল আর কয়েকটা গোলমরিচের দানা দিয়ে দিচ্ছি। চাইলে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারো। একটা ছোট্ট দারুচিনির টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন মতো লবণ দিয়েছি। আর এখানে আমি বোনলেস চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, মোটামুটি 100 গ্রামের কাছাকাছি চিকেন এখানে রয়েছে। আর সেটাকে জলের মধ্যে দিয়ে দিলাম আর হাফ বয়েল করে নিচ্ছি। পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব না বা চিকেনটা শক্ত হয়ে যাবে সেই পর্যায় পর্যন্ত নিয়ে যাব না, জাস্ট চিকেন হাফ বয়েল থাকবে অথচ বেশ নরম হবে। এই পর্যায় পর্যন্ত এটাকে আমরা কুক করে নাবিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট জলের মধ্যে ফুটিয়ে নিলাম আর কি। তো দেখো বেশ সফট রয়েছে অথচ চিকেনটা একদমই কাঁচা নেই। নাবিয়ে রেখে দিলাম। এটাকে আমরা একটু জাস্ট ঠান্ডা করে নেব। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি, যার মধ্যে ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে এবং গাজর রয়েছে। স্বাদের জন্য 2টো কাঁচা লঙ্কাও নিয়েছি। তোমরা চাইলে এখানে আরও 2-3 রকম সবজি ব্যবহার করতে পারো। তো দেখো আমি এগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব, সেজন্য স্মার্ট চপারের মধ্যে নিয়ে নিলাম। চাইলে তোমরা গ্রেট করেও নিতে পারো বা ছুরি বা বটি দিয়ে একদম ঝিরিঝিরি করে বা ছোটো ছোটো টুকরো করে কেটেও নিতে পারো। জাস্ট এরকম একটা করে আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে যে ওটসগুলো আমরা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে যে পরিমাণ ওটস নিয়েছিলাম সম পরিমাণ সুজি একসাথে করে গুঁড়ো করে একদম মিহি একটা পাউডার বানিয়ে মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। তোমরা যদি সুজি ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে এখানে ছাতু নেওয়া যেতে পারে কিংবা বেসনও ব্যবহার করা যেতে পারে। তারপরে আমি এখানে বেশ খানিকটা সুইটকর্ন নিয়েছি, মোটামুটি 100 থেকে 150 গ্রামের কাছাকাছি সুইটকর্ন রয়েছে। আর এটাকে একটু গ্রাইন্ড করে নিলাম। একদম মিহি পেস্ট করে ফেলার দরকার নেই, হালকা একটু দানা দানা থাকলে বেশ ভালো লাগবে। তবে সুইটকর্নটা অবশ্যই একটু পেস্ট বানিয়ে নেবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। গোটা সুইটকর্ন দিয়ে দিলে সেক্ষেত্রে একটু অসুবিধাই হবে। তো এদিকে দেখো আমরা যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো চিকেনটাকে আমি এখন নিয়ে নিচ্ছি গ্রাইন্ডার জারের মধ্যে। সঙ্গে গোলমরিচগুলোকেও নিয়ে নিচ্ছি, তাহলে এটা বেশ পেস্ট হয়ে যাবে এবং সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার হবে এবং খেতেও ভালো লাগবে। এর সঙ্গে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা রসুন, মোটামুটি 10 থেকে 12 কোয়া মতো ছাড়ানো রসুন এখানে রয়েছে। 1/4 টিস্পুন পরিমাণ পাতি লেবুর রস এখানে অ্যাড করে দিলাম। বেশ সুন্দর একটা টেস্ট আসবে এবং ফ্লেভারটাও ভালো হবে। তোমরা চাইলে এখানে গন্ধরাজ লেবুর রস ব্যবহার করতে পারো, আবার চাইলে অ্যাপেল সাইডার ভিনেগারও ইউজ করা যেতে পারে। এরপরে চিকেনের পেস্টটাও কিন্তু আমি ওই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে যে সবজিগুলোকে টুকরো করে রেখেছিলাম সেই সবজি পুরোটাই নিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই এখানে যদি চাও চিকেনটাকে সিদ্ধ না করতে সেক্ষেত্রে কাঁচা চিকেন পেস্ট করেও দিতে পারো, তবে সেক্ষেত্রে চিকেনটা কাঁচা থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা আষ্টে যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু থেকে যেতে পারে। মশলার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ করে ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনিয়ার গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং পরিমাণ মতো লবণ। এখানে আমি লবণটা একটু কম পরিমাণ ব্যবহার করলাম, কারণ চিকেন সিদ্ধ করার সময় আমরা কিন্তু লবণ ব্যবহার করেছিলাম। আর চিকেন সিদ্ধ করার পরে অবশিষ্ট যে জলটা রয়ে গেছিলো সেই পুরো জলটাই কিন্তু আমরা এই মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিলাম। সেজন্য লবণটা তোমরা চাইলে এখন দিতে পারো অথবা একদম শেষের দিকেও ব্যবহার করতে পারো টেস্ট করে নিয়ে তারপরে। তো দেখো সমস্ত কিছু একবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে আমরা কিছুক্ষণ রেস্টে রাখবো, যেহেতু আমরা এখানে সুজি ব্যবহার করেছি এবং ওটসও ব্যবহার করেছি, এগুলো কিন্তু জল অনেকটাই টেনে নেয়। সেজন্য কিছুক্ষণ রেস্টে রাখবো যাতে এগুলো পুরোপুরি জলটাকে শোক করে নিতে পারে এবং খুব সুন্দর করে মিশ্রণটা তৈরি হতে পারে। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রত্যেক দিন স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য স্বাস্থ্যকর হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো কিংবা প্রেশার, সুগার, কোলেস্টেরল এই ধরনের সমস্যার মধ্যে রয়েছো তাদের জন্য কিন্তু আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। কিংবা তোমরা যারা পিসিওএস, পিসিওডি এই ধরনের সমস্যাতেও রয়েছো তারাও কিন্তু এই রেসিপিগুলো ফলো করে দেখতে পারো, উপকৃত হবে। তা এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। এদিকে আমি বেশ খানিকটা দুধ ফুটতে দিয়েছিলাম এবং দুধটা যখন রুম টেম্পারেচারের কাছাকাছি এসেছে সেই পর্যায়ে খানিকটা দই ফেটিয়ে রেখেছিলাম রুম টেম্পারেচারে থাকা, সেই দইটা এই দুধের মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিলাম।
আজকে আমি তোমাদেরকে একদম কম সময়ের মধ্যে দই তৈরি করার রেসিপিটা শেয়ার করছি, কারণ আমরা এই টিফিনের সঙ্গে দই নেব। আর অনেকেই কিন্তু কমেন্টে আমাকে জানাও যে ঘরে কিভাবে দই তৈরি করতে হয়। যদিও আমি ভিডিও শেয়ার করেছি, তবুও কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করো, তো সেই জন্যই আমি এই ভিডিওর মধ্যেই একদম চটজলদি দই তৈরি করার রেসিপিটা শেয়ার করে দিলাম। দুটো স্টিলের বাটিতে মিশ্রণটা নিয়ে নিলাম, আর তারপরে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম। জলটার উপরে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর তার উপরে একটা প্লেট বসিয়ে দিলাম, আর দইয়ের বাটি দুটো, মানে দুধের ওই মিশ্রণ দেওয়া বাটিগুলো বসিয়ে দিলাম। মোটামুটি 10 থেকে 20 মিনিটের মতো আমরা এগুলোকে স্টিম করে নেব, আর তারপরে যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন চেক করে নেব। এদিকে মিশ্রণটা আমি মিনিট 5-7-এর জন্য রেস্টে রেখেছিলাম, আর এই সময় দেখে বোঝাই যাচ্ছে কিন্তু একদম টাইট হয়ে গেছে। এখানে অ্যাড করে দিলাম বেশ খানিকটা চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো। টেস্টটা ভীষণ ভালো লাগবে, তবে এগুলো তোমরা ব্যবহার করতে না চাইলে বাদ দিতে পারো। দিয়ে সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশ্রণের ঘনত্বটা কিন্তু এরকম টাইটই থাকবে। বেশ একদম ঘন ঘন টাইপের একটা মিশ্রণ, একদমই পাতলা নয়। এরকম একটা মিশ্রণ কিন্তু অবশ্যই তৈরি করে নেবে। এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়, আর যেহেতু খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়, সেজন্য যে কোনো সময় তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে বোনলেস চিকেন বা সুইটকর্ন যদি ঘরে থাকে। আর যদি তোমরা সুইটকর্নটা ইউজ করতে না চাও, সেক্ষেত্রে কিন্তু মুসুর ডাল ব্যবহার করতে পারো। মুসুর ডাল জলে ভিজিয়ে রেখে পেস্ট করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো এরপরে দেখো, তাওয়াতে আমি সামান্য সর্ষের তেল নিয়েছি, মোটামুটি 1 চা চামচের মতো সর্ষের তেল এখানে নিয়েছি। তেলটা ভালো করে চারিদিকে স্প্রেড করে নিলাম, আর ওই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি এরকম লম্বা লম্বা করে একটু গড়ে নিচ্ছি, ফিঙ্গার সাইজ করে। তো নিজেদের পছন্দ অনুযায়ী আকৃতি তোমরা করে নেবে, তবে বাচ্চাদের ক্ষেত্রে মাঝে মাঝে যদি আকৃতিগুলো চেঞ্জ করে দেওয়া হয়, ওরা কিন্তু বেশ পছন্দ করে, আর বাচ্চাদের এরকম লম্বা লম্বা করে দিলে ধরে খেতেও সুবিধা হয়। আর এদিকে দেখো, আমরা যে দইটা তৈরি হতে দিয়েছিলাম সেটা কিন্তু আমি 20 মিনিট পর রুম টেম্পারেচারে যখন চলে এসছে তখন বের করে নিলাম। মানে 20 মিনিট স্টিম করে নিয়েছি, আর তারপরে ওই অবস্থাতেই ছিল। ওই অবস্থাতে 20 মিনিট থেকে 30 মিনিট রাখার পর যখন বেশ ঠান্ডা হয়ে গেছে, সেই পর্যায়ে নামিয়ে নিলাম আর চেক করে নিলাম, কিন্তু দই কিন্তু তৈরি হয়ে গেছে। তো পরে তোমাদেরকে আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি, আর এগুলোকে আমি এই পর্যায়ে উল্টে নিচ্ছি। দেখো, সুন্দর একটা গোল্ডেন কালার ধরে গেছে, তবে তোমরা এর থেকে একটু হালকা কালার ধরাতে পারো। আমার একটু বেশি সময়ই রাখা হয়ে গেছে, তো এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। এরকমভাবে বানিয়ে নিতে পারো, অথবা আমি আরও একটা রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবেও কিন্তু করে নিতে পারো। সামান্য রকম তেল দিয়ে দিলাম একই রকমভাবে, আর তারপরে ব্যাটারটা আমি জাস্ট এরকম করে স্প্রেড করে একটা বড় পরোটার সাইজ করে বানিয়ে নিচ্ছি। এরকম করেও কিন্তু বানিয়ে নিতে পারো। চিকেন এবং সুইটকর্ন দিয়ে ওটসের এই একদম ইউনিক রেসিপিটা যে কাউকে তোমরা পরিবেশন করতে পারো, বাড়িতে অতিথি আসলেও কিন্তু বানিয়ে দিতে পারো। খেতে দুর্দান্ত হয় এবং ভীষণ চটজলদি হয়েও যায়, আর পুষ্টিকর তো বটেই। তো দেখো, উপরের সাইডটা যেহেতু একদম বেশি ড্রাই হয়ে গেছে, সেই জন্য উপর থেকে আমি খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তো এটাকেও দেখো আমি উল্টে পাল্টে পরোটার মতো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারো, আরও ভালো লাগবে এবং আরও পুষ্টিকর হয়ে যাবে। তো এটাকে যখন সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, হালকা হালকা করে কালার ধরে গেছে এবং পুরোপুরিভাবে কুক হয়ে গেছে, সেই পর্যায়ে প্যান থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যদি রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটিও জানাতে ভুলো না। তো এর সঙ্গে টক দই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। অন্য কোনো রকম চাটনি বা সস বাদ দিয়ে যদি টক দই দিয়ে পরিবেশন করা যায়, বিষয়টা ভীষণ পুষ্টিকর হচ্ছে এবং খেতে দুর্দান্ত লাগবে, আর হজমের পক্ষেও সুবিধাজনক হবে। এদিকে আমরা যে দইটা চটজলদি বানিয়ে নিলাম, সেই দইটা কিন্তু দেখো খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে। একদম দেখে বোঝাই যাচ্ছে কোনো রকম জলীয় ভাব নেই, দারুণ সুন্দর বসেছে। যদি হাতে সময় কম থাকে আর দই তৈরি করাটা ঝামেলার মনে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকমভাবেও টক দই বাড়িতে বানিয়ে নিতে পারো। আর এই ছোট ছোট স্ন্যাক্সগুলো বা এরকম পরোটাগুলো তোমরা কিন্তু লাঞ্চ বক্সেও নিতে পারো, আবার চাইলে ডিনারেও নেওয়া যেতে পারে। খুব চটজলদি একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আজকের এই টিফিন আইডিয়া তোমাদের মন্দ লাগবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।